সুরুপাস ফুড ক্লাবে আজকে শুভ নববর্ষে সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নববর্ষের দিনে একটি পদ। দেখো তোমাদের কেমন লাগে, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। কাল খুবই শরীর খারাপ ছিল, জ্বরের মধ্যে ছিলাম, তার জন্য পারিনি। আজকে ওষুধ খেয়ে হলেও তোমাদের সামনে এসেছি, আসার চেষ্টা করছি। জানি না কতদূর কি করতে পারবো, তবে সবাইকে শুভকামনা জানাচ্ছি। সারা বছর সকলের ভালো কাটুক, ভালো যাক, এই আনন্দ, এই ইচ্ছা পূরণ যেন সকলের পূরণ হয়। হ্যাঁ, আমার শুভকামনা রইল তোমাদের সকলের জন্য। একরাশ ভালোবাসা পাঠালাম তোমাদের সবাইকে জন্য। আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে তো নববর্ষ হলে কি হবে, পয়লা বৈশাখের সঙ্গে সঙ্গে আজকে আবার অশোক ষষ্ঠী। আর আমাদের আজকে নিরামিষের দিনে আজকে আমরা যেটা খাবো সেই আইটেমগুলোই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। কেমন, তোমাদেরকে একটু শেয়ার করছি, দেখাচ্ছি যে তোমরাও দেখো। তা আজকে আমি ছোলার ডাল আর মটর ডাল নিয়েছি। ছোলার ডাল আর মটর ডালটাকে একসঙ্গে বেটে নেব, নিয়ে একটা পেস্ট তৈরি করব। দেখো আজকে যেটা দেখাবো, বড়া তৈরি করে সেটা ওই ধোকা টাইপের, ধোকা করব না কিন্তু ওই টাইপেরই একটা মটর ডাল ছোলার ডাল মিলিয়ে একটা বড়া তৈরি করে সেটাকে গ্রেভি তৈরি করব, করে তোমাদের দেখাবো। ছোলার ডালও কিছুটা নিয়ে নিলাম। এটাকে বেশি জল দেয়া যাবে না, এটা একটু ড্রাই পেস্ট করতে হবে। এর জন্য এর মধ্যে আমি একটু নুন আর একটু আদার কুচি, একটু কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটু চিনি সব রকম দিয়ে দিই। যেহেতু নিরামিষ, একটু চিনি পড়লে না বড়াটার স্বাদটা অনেকটাই পাল্টে যায়। আদার কুচিগুলো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা, মোটা মোটা কাঁচা লঙ্কা তো তাই দুটো দিলাম। দুটো দিয়ে এইবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। ডালটা বাটা হয়ে গেছে, এবারে একটা বাটিতে ডালটা নিয়ে নিলাম। ওর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা দিলাম। তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করে যেও। ভাজা মশলাটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এবারে গ্রেভির হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এটা গ্রেভির জন্য বেটে রাখতে হবে। বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচিটা রয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। আমি বেশ বড় বড় করেই বড়াগুলো ভেজেছি। তোমাদের যদি মনে হয় একটু ছোট করে ভাজবে তাহলে তোমরা সেটা ছোট করে ভেজো। ফ্লেমটা কমিয়ে ভাজবে, তাতে ভেতরটা ভালো করে ভাজা হবে। বড়াগুলোকে উল্টে দিলাম। একটা পিঠ দেখো লাল হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে তুলে নিচ্ছি। পরবর্তী বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। আবার দিয়ে দিলাম পরবর্তী স্টেপে। এবার ওগুলো ভেজে নিয়েছি। এবারে দালচিনি একটু দিয়ে দিলাম তেলের মধ্যে, ওই ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটু আলু দিয়ে। আলুগুলোকে হলুদ দিয়ে
আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে বাটাটা করেছি ওটা আস্তে আস্তে দিয়ে দিলাম পুরোটাই। তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করেই কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, জিরে গুঁড়ো, আবার ধনের গুঁড়ো, কাসৌরি মেথি সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু জল দিলাম, মশলাটা ভালো করে মেশাতে গেলে একটু জলের প্রয়োজন ছিল, সেই জন্য জলটা দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিতে হবে। নিরামিষ রান্না চিনি ছাড়া ভালো লাগে না, ওই জন্য চিনিটা দিতেই হয়। এবার কাউর যদি মনে হয় চিনি ছাড়া করবে তাহলে চিনিটা স্কিপ করে যেও। ভালো করে কষে নিলাম সব কিছু দিয়ে। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে পরিমাণ মতো জল দিতে হবে। এবার এটাকে একটু চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আলুটা এতক্ষণে হয়তো সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিই। খুব সুন্দরভাবে আলুটা গলে গেছে। এইবারে বড়াগুলোকে ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই বড়ার ভেতরে ঝোলটা ঢুকবে, তবে বড়াটা নরম হবে, সুন্দর লাগবে। বড়াটাও তো জুসি হতে হবে, খুব সুন্দর লাগে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার মটর ডাল, ছোলার ডালের বড়া, আলু দিয়ে রসা। এবার যেটা করব, এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড়টা ভিজিয়ে দিয়েছি জলে, বাটার গ্রেভির জন্য নিয়েছি, আর ওই এঁচোড়ের মশলার জন্য নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। জল দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে বসিয়ে দিচ্ছি এঁচোড়টাকে সেদ্ধ হতে। গ্যাসটা জ্বালিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম। এবার কতগুলো আলু নিয়েছি, আলুটা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। এবারে এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলু সেদ্ধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে বাটাটা পেস্টটা করেছি তার থেকে 3 চামচে দিয়েছি, আর যেটা দিয়েছি কটা কিশমিশ দিয়েছি, অল্প নুন দিয়েছি, চিনি দিয়েছি। আর গ্রেভির জন্য আদা টমেটো তো বাটাই রয়েছে, কাজু আর চীনা বাদাম, আর তার সঙ্গে কিশমিশ আর তিল একসঙ্গে বেটে রাখবো গ্রেভির জন্য। এঁচোড়ের কোপ্তার জন্য হাতে তেল মাখিয়ে কোপ্তার বলগুলো আমি রেডি করে নিচ্ছি। কোপ্তার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়েছি, তার সঙ্গে আদা বাটাও দিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, নুন, চিনি সব দিয়েই মাখাটা রেডি করেছি। এবার ভাজাগুলো
উল্টে পাল্টে কম আঁচে ভেজেছি। ভাজাগুলো আস্তে আস্তে বাটিতে তুলে নিচ্ছি। লবঙ্গ আর দালচিনি দিয়ে তার মধ্যে একটু সাজিরা দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা ছেড়ে দিলাম। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। কোপ্তায় নুন চিনি সবই দেয়া আছে, এতে চিনি দিলাম। নুন চিনি সব দিয়েছি, কিন্তু সেগুলো পরিমাণটা নিজে একটু বুঝে দিতে হবে। কোপ্তাটা মাখার সময় এর মধ্যে তিল বাটাটা দিয়ে দিলাম। আর একটা যেটা বলছিলাম, কোপ্তাটা মাখার সময় ধনে, জিরে সব কিছুই কিন্তু দিতে হবে। আর এর মধ্যে শেষে দইটা দিয়ে, কাসুরি মেথি দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। দইটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে আঁচটা কমিয়ে। এর মধ্যে একটু আমি বিরিয়ানি মশলা দিয়েছি, তোমরা যদি অন্য কিছু দিতে চাও সেটা দিতে পারো। এবার যে ওই বাটিটা ধুয়ে যে জলটা দেওয়ার ওটা দিয়ে দিলাম। বড়াগুলো ওর মধ্যে দেবো না, ঝোলটা ভালো করে ফুটে গেলে নারকেল কোড়া দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। আর বড়াটার মধ্যেও কিন্তু আমি নারকেল কোড়া দিয়েছি। দেখো কতটা সফট হয়েছে। এবার ঝোলটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরাও বাড়িতে করো, খুব ভালো হবে। তাহলে আজকে আমি আমার বাড়ির জন্য করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস, তার সাথে কোপ্তা কারি, বড়ার রসা। খুবই ভালো একটি পদ, তোমরা অবশ্যই করো, খেয়ে দেখো, ভালো লাগবে।